শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি লং মার্চ করেছেন। আমার প্রশ্ন হলো, আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ থাকার জন্য লং মার্চ করেন, আর ওনার ছেলে বাংলাদেশে বাবরি মসজিদ বানাবেন কেন? আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমের একটা জোরালো বক্তব্য আছে যে আমরা বাবরি মসজিদের সেখানকার রাম মন্দির তুলে আবার বাবরি মসজিদ বানাবো। এই জায়গায় মসজিদ তৈরি হলো 450 বছরের উপরে, এই মসজিদে বন্দেগী হলো, নামাজ হলো, ইবাদত হলো, সেই মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে। সেই জায়গা আমরা ছাড়ি নাই, সেই জায়গা মন্দিরের হতে পারে না, সেটা মসজিদের জায়গা। আল্লাহর কসম, সেদিন বেশি দূরে নয় যেই দিন আমরা মন্দির ভেঙে আবার সেখানে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করব। আসসালামু আলাইকুম হযরত, গতকাল আপনার ফেসবুক আইডিতে বাবরি মসজিদ বাংলাদেশে মাওলানা মামুনুল হক তৈরি করুন বা ভারতের হুমায়ুন কবির তৈরি করুন, এগুলো রাজনৈতিক খেলা, নাটক আর মানুষের ইমোশন নিয়ে খেলা। এ ব্যাপারে আইন আপনার অনলাইনে আপনার সম্পর্কে আলোচনা সমালোচনা চলছে, বিষয়টি ব্যাখ্যা করার অনুরোধ করছি। গতকালকে আমি একটা ফেসবুকে পোস্ট দিয়েছিলাম। এটা দেওয়ার কারণ হলো, ভারতের মুর্শিদাবাদে ভারতীয় এক রাজনৈতিক নেতা হুমায়ুন কবির সাহেব একটা মসজিদ উদ্বোধনের ঘোষণা দিয়েছেন, যে মসজিদের নাম দিয়েছেন বাবরি মসজিদ। বাবরি মসজিদ আপনারা জানেন, ভারতের সুপ্রিম কোর্টের রায়ের ভিত্তিতে ভারতের অযোধ্যায় প্রতিষ্ঠিত বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ ভেঙে সেখানে রাম মন্দির তৈরি হচ্ছে। এই বিষয়টাকে কেন্দ্র করে দেশে বিদেশে দুনিয়াতে ভীষণ আলোচনা সমালোচনা যেদিন ভেঙেছে সেদিন থেকে চলছে। আমি একটা সহজ কথা আপনাদেরকে বলি, ভারতের বাবরি মসজিদ ভেঙে রাম মন্দির তৈরি করা, এটা মূলত হিন্দু মুসলিম দাঙ্গা তৈরির চূড়ান্ত একটা আকৃতি, চূড়ান্ত একটা নমুনা। কারণ ভারতের বাবরি মসজিদ যেটা অযোধ্যায় তৈরি, সেটা প্রতিষ্ঠিত হয়েছে 1528 খ্রিস্টাব্দে। 1528 থেকে 29 খ্রিস্টাব্দে ভারতের বাবরি মসজিদ তৈরি হয়েছে। আর সেই মসজিদটা ভাঙা হয়েছে কবে জানেন? 1992 সালে। এখন আপনারা বলেন তো, 1528 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত মসজিদ ভাঙা হলো 1992 সালে, কত বছর পরে? পৃথিবীতে এই বাবরি মসজিদ প্রায় 450 বছরেরও বেশি প্রতিষ্ঠিত ছিল এবং সেখানে মুসলমানরা নামাজ পড়েছে। 450 বছর এই মসজিদটা হিন্দুদের রাম মন্দিরের স্থানে প্রতিষ্ঠিত। এটা কারো নজরে আসলো না, কেউ শুনেও দেখলো না। 1992 সালে এসে এটা উত্থাপন করলো এবং সেটা ভেঙে দিল। এবার আপনারা বলেন তো, মসজিদ ভেঙে মন্দির তৈরি, এটা কি ধর্মীয় ভাবে মানুষের মধ্যে দাঙ্গা তৈরির চেষ্টা না? কি বলেন? মসজিদ ভেঙে মন্দির তৈরি, এটা তো ব্যক্তি নয়, এটা তো জগৎ নয়, এটা চিন্তা, এটা ফিকির, এটা ধর্মীয় চেতনায় আঘাত করে, পারস্পরিক মুখোমুখি করে এক ভীষণ দাঙ্গা তৈরির চেষ্টা। এটা ইন্ডিয়াতে হয়েছে। এরপরে এটা নিয়ে পাল্টা আপিল হয়েছে, মুসলমানদের পক্ষ থেকে আপিল দিয়েছে। এরপরে সেটার উপরে সুপ্রিম কোর্টের রায় হয়েছে, 4 বার রায় দিয়েছে, 3 বারের রায় মুসলমানরা পেয়েছে, একবারের শেষ রায় সুপ্রিম কোর্ট হিন্দুদের পক্ষে দিয়ে রাম মন্দির প্রতিষ্ঠার অনুমতি দিয়েছে। কিন্তু 3 বার যেহেতু মুসলমানদের পক্ষে রায় আসছে যে এটা মুসলমানদের জায়গায় এবং মসজিদের জায়গায়, সুতরাং মসজিদের জায়গায় মসজিদ যেহেতু থাকবে না, মন্দির যেহেতু হবে, তো মুসলমান যারা মসজিদের পক্ষে রায় পেয়েছেন তাদেরকে বুঝ দেওয়ার জন্যে তাদের জন্যে 5 একর জায়গা মসজিদকে দেওয়া হয়েছে। 5 একর জায়গা, 500% জায়গা দেওয়া হয়েছে যে এখানে আপনারা মসজিদ তৈরি করেন এবং সেখানে আপনাদের কার্যক্রম চালান। অযোধ্যার বাবরি মসজিদের নিজস্ব স্থান যেটা ছিল, সেখান থেকে 18 কিলোমিটার দূরে এই 5 একর জায়গা সরকারিভাবে বরাদ্দ হলো। 2021 সাল থেকে সেখানে মসজিদ তৈরি হওয়া শুরু হলো। সেই বাবরি মসজিদের পরিবর্তে যে জায়গাটা দিয়েছে সেই জায়গায়। আমার প্রশ্ন, বাবরি মসজিদের জন্য বরাদ্দকৃত 5 একর জায়গায় যে মসজিদ হচ্ছে, ওই মসজিদের নাম বাবরি মসজিদ কেন নাম রাখা হলো না?
সেই মসজিদের নাম বাবরি মসজিদ কেন রাখা হলো না? দ্বিতীয় নম্বর, সেই মসজিদের নাম বাবরি মসজিদ না দিয়ে গত কয়েক বছর আগে বাংলাদেশে মাওলানা মামুনুল হক সাহেব বাবরি মসজিদের ঘোষণা দিয়ে মসজিদ উদ্বোধন করেন। গত 2 তারিখে ইন্ডিয়ার হুমায়ুন কবির সাহেব মুর্শিদাবাদে একটা মসজিদ নির্মাণের ঘোষণা দিয়ে এটাকে বাবরি মসজিদ নাম দিয়ে ঘোষণা দিচ্ছেন। কি হলো? তিনি একজন রাজনৈতিক ব্যক্তি, তিনি মুর্শিদাবাদে মসজিদ বানাচ্ছেন, নাম দিচ্ছেন বাবরি মসজিদ। মানুষ বাবরি মসজিদের ভালোবাসায় এই মসজিদের জন্য ইট নিয়ে আসতেছে, বাবরি মসজিদের মহব্বতে এই মসজিদের পিছনে মেহনত করতেছে। ওইদিকে হিন্দুরা আবার পাল্টা তাদেরকে আক্রমণাত্মক বক্তব্য দিয়ে বলছে মসজিদ তৈরি হলে প্রতিটি মসজিদের ইট খুলে নেব। এবার আপনারা বলেন, 1992 সালে বাবরি মসজিদ বাদশাহ বাবরের বানানো মসজিদটাকে ভেঙে দিয়ে ভারতে একটা মুসলিম হিন্দু দাঙ্গা তৈরি করলো। গত 2 তারিখে ভারতের মুর্শিদাবাদে নতুন করে বাবরি মসজিদের উদ্বোধন করে মুসলিম আর হিন্দুদের নতুন দাঙ্গা তৈরি করার চেষ্টা করা হচ্ছে না? আমি এটাকে বলি ধর্মীয় অনুভূতির খেলার মাধ্যমে ধর্মীয় মোকাবেল মানুষের মধ্যে তৈরি করার চেষ্টা ছাড়া আর কিছু না। সুতরাং এটা একটা রাজনৈতিক ইস্যু, রাজনৈতিক খেলা। আমি আবার জিজ্ঞেস করতে চাই, বাবরি মসজিদ নাম দিবেন কেন? মসজিদ আপনি বানান, মসজিদ আপনি বানান, যে কোনো নামে মসজিদ বানান, বাবরি মসজিদ নাম দিবেন কেন? প্রশ্ন আমার, বাবরি মসজিদ নাম কি বাদশাহ বাবরের নামে রেখেছেন না বাবরি মসজিদের নামে বাবরি মসজিদ নাম রেখেছেন? কোনটার নামে? যদি বাদশাহ বাবরের নামে নাম রাখেন তো বাদশাহ বাবরের চেয়ে আরো বড় বড় বুজুর্গ দুনিয়াতে ছিলেন, বড় বড় বাদশাহ দুনিয়াতে ছিলেন, তাদের নাম বাদ দিয়া আপনি বাবরের নাম দিলেন কেন? আপনার আব্বার নাম দিলেন না কেন? আপনার নিজের নাম দিলেন না কেন? বাদশাহ বাবরের নাম দিতে হবে কেন? দ্বিতীয় নম্বর, যদি মসজিদ বাবরি মসজিদের ভিত্তিতে দেন তাহলে আমার প্রশ্ন, রাম মন্দির যেখানে প্রতিষ্ঠিত হয়েছে সেই মসজিদের জায়গাটা আপনারা কি মন্দিরের জন্য ছেড়ে দিয়েছেন নাকি এখনো সেটা মসজিদের জায়গা বলে আপনাদের দাবি? জোরে বলেন। সেটা মসজিদের জায়গা, সেটা মন্দিরের জায়গা নয়। খোদার কসম করে বলছি, পৃথিবীতে কোন মসজিদ ব্যক্তি মালিকানাধীন জমিনে হতে পারে না। মসজিদের জন্য যেই জায়গা বাজেট কিয়ামত পর্যন্ত সেখানে মসজিদ থাকবে, অন্য কিছু হতে পারবে না। অন্য কোন ব্যক্তির জায়গায় মসজিদ হয় না। আমার প্রশ্ন, বাদশাহ বাবর মন্দিরের জায়গায় মসজিদ বানাচ্ছিলেন যখন, তখন ওই যুগে কোনো আলেম ছিলেন না? জোরে বলেন, ওই যুগে কোনো আলেম ছিলেন না? ছিলেন। তো সেই আলেমগণ কেন বাধা দিলেন না? কেন বললেন না যে তুমি মন্দিরের জায়গায় মসজিদ বানাচ্ছ কেন? কেন বললেন না যে হিন্দুদের মন্দিরের জায়গায় আমাদের মসজিদ হতে পারবে না? এই কথা কেন বললেন না? এই জায়গায় মসজিদ তৈরি হলো, 450 বছরের উপরে এই মসজিদে বন্দেগী হলো, নামাজ হলো, ইবাদত হলো, সেই মসজিদ ভেঙে মন্দির বানাচ্ছে। খোদার কসম করে বলছি, সেই জায়গা আমরা ছাড়ি নাই। সেই জায়গা মন্দিরের হতে পারে না, সেটা মসজিদের জায়গা। আল্লাহর কসম, সেদিন বেশি দূরে নয় যেই দিন আমরা মন্দির ভেঙে আবার সেখানে বাবরি মসজিদ প্রতিষ্ঠা করব। সুতরাং আপনি যদি এখন একথা বলেন যে আমি মুর্শিদাবাদে বাবরি মসজিদ বানিয়ে নিলাম, আমি বাংলাদেশে একটা বাবরি মসজিদ বানিয়ে নিলাম, তার অর্থ কি দাঁড়ায়? আপনি অযোধ্যার বাবরি মসজিদের জায়গাটাকে হেরে গিয়ে ছেড়ে দিয়ে আসলেন। হেরে গিয়ে ছেড়ে দিয়ে আসলেন যে না, এটা যেহেতু মন্দির হয়ে গেছে, ওখানে মন্দির থাকুক, আমরা এখানে একটা বাবরি মসজিদ বানাই। আমরা উত্তরপাড়ায় একটা বানাই, কালকে পাকিস্তানে একটা বানাবে, পরশুদিন ইরানে একটা বানাবে, এরপরের দিন আমি উত্তরবঙ্গে বানাবো, আরেকজন দক্ষিণবঙ্গে বানাবে। খালি বাবরি মসজিদের তামাশা হবে। বাবরি মসজিদটা কি? মুফতি সাইদ আহমদ পালনপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি একটা ঘটনা বলেছিলেন যে ওই রাজস্থানে মুসলমানদের সন্তানরা পড়ালেখা করার জায়গা পায় না, কোনো দারুল উলুম রাজস্থান তৈরি হয় না, সব দারুল উলুম দেওবন্দ তৈরি হয়। কারণ দেওবন্দে দারুল উলুম লিখলেই মানুষ মনে করে এটা দেওবন্দের দারুল উলুম, এজন্য চাঁদা বেশি দেয়। খোদার কসম, আপনার মসজিদ বললে মানুষ চাঁদা দিবে না, এজন্য আপনি বাবরি মসজিদ নাম দিয়ে চাঁদাবাজি করার চেষ্টা করছেন। বাবরি মসজিদ নাম দিয়ে মসজিদ তৈরি করা মানে কি? মানুষের ইমোশন নিয়ে খেলা। ভারতে বাবরি মসজিদ তৈরি করা, বাবরি মসজিদের ইট ভেঙে ফেলা, আবার রাম মন্দির তৈরি, রাম মন্দির ইট ভেঙে ফেলার পাল্টাপাল্টি হামলা, এটা রাজনৈতিক খেলা, এটা ইমোশন নিয়ে খেলা। আমার প্রশ্ন, 1992 সালে যখন ভারতের বাবরি মসজিদ ভেঙে দেওয়া হয়, আপনারা যারা মুরব্বী আছেন, আলেম ওলামা আছেন, আপনাদের মনে থাকার কথা, বাংলাদেশের আল্লামা শেখুল হাদিস মামুনুল হক সাহেবের আব্বাজান রহমতুল্লাহি আলাইহি তিনি সেই বাবরি মসজিদের অভিমুখে লং মার্চ করেছিলেন। কি দাবি ছিল তার?
বাবরি মসজিদ এটা ভাঙা যাবে না, এখানে বাবরি মসজিদেই থাকবে। সেই জায়গায় বাবরি মসজিদ থাকার পক্ষে শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি লং মার্চ করেছেন। আমার প্রশ্ন হলো, আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ থাকার জন্য লং মার্চ করেন, আর ওনার ছেলে বাংলাদেশে বাবরি মসজিদ বানাবেন কেন? এছাড়া আল্লামা মামুনুল হক সাহেব দামাত বারাকাতুহুমের একটা জোরালো বক্তব্য আছে যে আমরা বাবরি মসজিদের সেখানকার রাম মন্দির তুলে আবার বাবরি মসজিদ বানাবো। সুতরাং বাবরি মসজিদ বানানোর জন্যে বাংলাদেশের জমিনকে বরাদ্দ করা এবং বাংলাদেশের কোনো মসজিদের নাম বাবরি মসজিদ রাখা, এটা মানুষের ইমোশন নিয়ে খেলা ছাড়া আর কিছু নয়। পাকিস্তানের মাসুদ আজহার আপনারা জানেন, সেই মাসুদ আজহার বাবরি মসজিদ ভাঙ্গার পরিপ্রেক্ষিতে লং মার্চ নিয়ে ভারতে এসেছেন, আন্দোলন নিয়ে ভারতে এসেছেন। মাসুদ আজহারকে ভারত সরকার গ্রেফতার করেছে। 1992-তে তিনি গ্রেফতার হয়েছেন। 1999-তে ভারতের একটা বিমান ছিনতাই করে, সেই বিমান ছিনতাইয়ের ভিত্তিতে বিমান নিয়ে আফগানিস্তানের কান্দাহারে নামিয়েছিল। এখানে ছিনতাইকারীরা দাবি করেছে মাসুদ আজহারকে আমাদের সামনে উপস্থিত করবেন তো আপনাদের বিমান ছাড়া হবে। মাসুদ আজহারকে সাথে সাথে তারা মুক্তি দিয়ে আফগানিস্তানে পৌঁছিয়ে দিয়েছে, তাদের বিমান তারা নিয়ে আসছে। ইউটিউবের মধ্যে একটা অভিনয় তারা ভারতওয়ালারা করেছে, এই অভিনয়ের নাম দিয়েছে অ্যাটাক। এই অ্যাটাক এটা আপনি দেখবেন মাসুদ আজহার কিভাবে ভারতের কারাগার থেকে মুক্তি পেয়েছেন, যিনি ভারতে এসেছিলেন ভারতের অযোধ্যার বাবরি মসজিদের পক্ষে আন্দোলন নিয়ে। আমার প্রশ্ন, মাসুদ আজহার ভারতে আসেন, ভারতের জায়গায় বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ করার জন্য আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি ভারতের অভিমুখে লং মার্চ করেন বাবরি মসজিদের জায়গায় বাবরি মসজিদ রাখার জন্য। আর আপনি মুর্শিদাবাদে একবার বাবরি মসজিদ বানাবেন, উত্তর পাড়ায় বানাবেন, দক্ষিণ পাড়ায় বানাবেন। এটা রাজনৈতিক খেলা এবং ইমোশন নিয়ে খেলা ছাড়া আর কিছু না। এটা আমার বক্তব্য, পারলে এটার জবাব কেউ দেন। সুতরাং বাংলাদেশে কেউ যদি বাবরি মসজিদের নামে মসজিদ বানান, আপনি কালেকশন বেশি পাবেন, লোকেরা আপনার এখানে বেশি টাকা দিবে, ওয়াও বাবরি মসজিদ বানাচ্ছে। আবার মুর্শিদাবাদে আমার আরেকটা প্রশ্ন আছে, যে জায়গায় উনি মসজিদটা বানাচ্ছেন, বিশেষ করে মুর্শিদাবাদে যে হুমায়ুন কবির বানাচ্ছেন, ওনারা তো দেখতে নামাজ সহিভাবে পারে বলেও মনে হয় না, হ্যাঁ মসজিদ বানায়। এরপরে যেখানে মসজিদ বানাচ্ছেন তার ওই নিকটবর্তী জায়গাতে মসজিদ আছে, কাছাকাছি জায়গাতে মসজিদ আছে, এলাকার যে পরিমাণ মুসলমান আছে তাদের নামাজের উপযুক্ত জায়গা ওখানে আছে। এরপরে উনি আবার নতুন করে মসজিদের জায়গা বরাদ্দ করে মসজিদ বানাবেন, 300 কোটি টাকা এনে খরচ করবেন। কারণটা কি? কারণটা কি? এলাকার মুসল্লিদের মসজিদের তো দরকার নাই। ওই যে টাঙ্গাইলে 201 গম্বুজ মসজিদ বানাইছে না, তার একেবারে 100 গজ দূরে সামাজিক মসজিদ। টাঙ্গাইলের রফিকুল ইসলাম কল্যাণ ট্রাস্ট, আমি একটা জুমা ওখানে পড়াইছি, মাত্র 100 গজ দূরে সামাজিক মসজিদ আছে, এরপরে সেখানে 201 গম্বুজ বানাইছে। কেন বানাইলেন? এগুলো তামাশা, এগুলো তামাশা। সুতরাং আমার বক্তব্য স্পষ্ট, এইভাবে ভারতের মুর্শিদাবাদে বাবরি মসজিদ হবে, এইভাবে বাংলাদেশের মোহাম্মদপুরে বাবরি মসজিদ হবে, এইভাবে ত্রিপুরাতে আরেকটা বাবরি মসজিদ হবে, এইভাবে পৃথিবীর আনাচে কানাচে খালি বাবরি মসজিদে হতে থাকবে। তাহলে আমাদের আসল বাবরি মসজিদের অস্তিত্ব কোথায় থাকবে? সুতরাং সব বাবরি মসজিদের নামে মসজিদ বন্ধ করুন, আসল রাম মন্দির ভেঙে বাবরি মসজিদ বানানোর চিন্তা লালন করুন, তাহলেই দেখবেন সংঘবদ্ধ হওয়া যাবে, ভারতে নতুন করে ইসলামের পতাকা উড্ডীন করা যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।